সবাই ঘুম থেকে উঠুন, সবাই ঘুম থেকে উঠুন। আর মাত্র কিছুক্ষণ পরেই হাই ভোল্টেজ ম্যাচ, শক্তিশালী ইন্ডিয়া ভার্সেস মহা শক্তিশালী নিউজিল্যান্ড। সবাই ঘুম থেকে উঠুন। খুঁজতে খুঁজতে গেল দিন, এলো না খুঁজে বাপ। ভারতের খিলাফ যাকেই দেখে তাকেই বানায় বাপ। খেললো ভারত, খেললো নিউজিল্যান্ড, ভারত পেল কাপ আর বাংলাদেশ হারালো বাপ। লুঙ্গি বাহিনী খুঁজে পেল না অরিজিনাল তাদের বাপ। নিউজিল্যান্ড জিতবে, নিউজিল্যান্ড ফার্স্টের থেকে খেলে এসে। ডিমে থাকে হলুদ কুসুম, মাছে থাকে আঁশ, জলে থাকে লাল পদ্ম, আর আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে ইন্ডিয়া হলো বাপ। আমি সাপোর্ট করছি নিউজিল্যান্ড। আমি নিউজিল্যান্ডের সাপোর্টার। আশা করি আমরা সাপোর্টার হইল নিউজিল্যান্ড। আর ইন্ডিয়া যতই সাপোর্ট নেও, ওরা চুরি ছাড়া কাপ নিতে পারবো না। ইন্ডিয়া হচ্ছে কি চুরি করে ম্যাচ জিতে, চোর, ক্রিকেটের চোর হচ্ছে ইন্ডিয়া। অবশেষে আমি আবার চ্যালেঞ্জ করে ফেললাম, ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডকে ফাইনালে হারাতে পারে আমি 297 বার কানে ধরে উঠবোস করবো। A few moments later. এই যে আমি কার দিলাম, এই উঠবোস করতেছি। 1 2 3 4 5 6। ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। रोहित शर्मा के बारे में जो बोला है मैं तो सहमत हूँ। मैं कितने दिन तक रोहित शर्मा को छूट दिया जाएगा? माने उसको ना टीम में जगह मिलना चाहिए ना अधिनायक रहना चाहिए। বলছি কাকু, এটা হচ্ছে ক্রিকেট খেলা, এটা কোনো রাজনীতির খেলা নয়। সচিনকে চিনলি, সৌরভকে চিনলি, রোহিতকে চিনলি না। ছি 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 কাকু ছি। ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না, সোনাকে চিনলু, বানাকে চিনলু, মনুষ্য চিনলু না। বাংলাদেশের দাদাদের বলছি, এটা হইলটা কি? এটা হইলটা কি? ভারত পেল চ্যাম্পিয়ন ট্রফি আর লুঙ্গি বাহিনী খুঁজে পেল না এখনো তাদের অরিজিনাল বাপ। ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। ইন্ডিয়া ने अपना औकात देखा दी। আইসিসির ফাইনাল ম্যাচে যে দলগুলো খেলে তাদের ভিতরে ভারত 14 বার খেলেছে, অস্ট্রেলিয়া 13 বার খেলেছে, ইংল্যান্ড 9 বার খেলেছে, ওয়েস্ট ইন্ডিজ 8 বার খেলেছে, শ্রীলঙ্কা 7 বার খেলেছে। এখানে দূর 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 দূরান্ত পর্যন্ত বাংলাদেশ আর পাকিস্তানের কোনো নামগন্ধ নেই। তারপরও বাংলাদেশের লুঙ্গি বাহিনী কেন যে ভারতের সাথে কম্পেয়ার করে আমি বুঝে উঠতে পারছি না। নিউজিল্যান্ড জিতবে, নিউজিল্যান্ড ফার্স্টের থেকে খেলে এসে ফেভারিট টিম। বা আমাদের বাংলাদেশ তো নাই এখন, বাংলাদেশের বদলে আমরা ইন্ডিয়ার সাপোর্ট করি না, তার জন্য আমাদের নিউজিল্যান্ড খুব পছন্দ এবং নিউজিল্যান্ডের খেলা ভালো, তার জন্য আমরা নিউজিল্যান্ডকে পছন্দ করি। বাংলাদেশে ক্রিকেট খেলায় উন্নতি কেন হয় না তাদের সমর্থকদের দেখে বোঝা যায়। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? হ্যাঁ, অবশ্যই ব্যাখ্যা করছি। ভারতের সাথে অস্ট্রেলিয়ার খেলা হলে এরা অস্ট্রেলিয়াকে পছন্দ করবে, ভারতের সাথে নিউজিল্যান্ডের খেলা হলে এরা নিউজিল্যান্ডকে পছন্দ করবে, ভারতের সাথে সাউথ আফ্রিকার যদি খেলা হয় এরা সাউথ আফ্রিকাকে পছন্দ করবে, ভারতের সাথে যদি পাকিস্তানের খেলা হয় এরা পাকিস্তানকেও পছন্দ করবে। কিন্তু দুর্ভাগ্য, এরা যাদেরকে পছন্দ করে সবাই হেরে বাড়ি হয়ে যায় বা বান্ডিল হয়ে ফিরে যায়। বাংলাদেশের লুঙ্গি বাহিনী যে 2টো ট্রফি জিতেছে তাদের ভিতরে একটা হচ্ছে টি20 ওয়ার্ল্ড কাপ আর একটা হচ্ছে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ। বাংলাদেশ ভারত যখন কোনো কাপ জিতে যায় তখন বাংলাদেশের লুঙ্গি বাহিনীরা বলে ভারত নাকি সব রকমের সুযোগ সুবিধা নিচ্ছে আইসিসির কাছে থেকে, তাই ওরা জিততে পারছে। ইন্ডিয়া এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সকল ধরনের যত রকমের সুবিধা নেওয়া যায় ওরা নিছে, কিন্তু অন্যান্য দলের তুলনায় এবার তারা অতিরিক্ত বেশি একটু সুবিধা নিয়ে নিছে। সেই তুলনায় পাকিস্তান তো নিজেদের মাটিতে খেলেছিল, তাহলে ওরা কেন হেরে গেল? মানে নাচতে না জানলে উঠোন বাঁকা। আমি সাপোর্ট করছি নিউজিল্যান্ড। আমি নিউজিল্যান্ডের সাপোর্টার। সব সময় ইন্ডিয়ার বিপরীত যেই দলে থাকে আমি ওই দলে সাপোর্ট করি। ইন্ডিয়ার বিরুদ্ধে যদি কলা গাছের খেলা হয় তাহলে এরা কলা গাছের সাপোর্ট করবে। ভারতের বিপক্ষে যদি কলা গাছে খেলে আমরা সেই কলা গাছের সাপোর্টার হব, কিন্তু ভারতের সাপোর্টার হব না। সত্যি
আপনি মহান। এখন বাংলাদেশ বা পাকিস্তান এসব টিম যেহেতু নাই, এই কারণে আমি নিউজিল্যান্ডের সাপোর্টার আর কি। ইন্ডিয়া বানান নিউজিল্যান্ড, তো আশা করি আমরা সাপোর্টার হইল নিউজিল্যান্ড। আর ইন্ডিয়া যতই সাপোর্ট নেও, ওরা চুরি ছাড়া কাপ নিতে পারবো না। বলছি পেট খারাপ হোক বা জ্বর বা বমি, সেই তো আবার আসতে হয় ভারতে চিকিৎসা করাতে। তাহলে চোর বলে লাভটা কি হলো ভাই? একটু কালা নারায়ণগঞ্জ বৈশা বেছে মুন্সিগঞ্জের কলা। আর ইন্ডিয়া যতই সাপোর্ট নেও, ওরা চুরি ছাড়া কাপ নিতে পারবো না। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে 8টা দল খেলেছিল, কারোর কোনো অসুবিধা নেই, কেবলমাত্র পাকিস্তান আর বাংলাদেশের বড় অজুহাত ছাড়া। আজকের দিনে মানুষের কিন্তু 3টে হাত থাকে, কিন্তু ওদের 3টা হাতের মধ্যে একটি হচ্ছে ডান হাত, একটি হচ্ছে বাম হাত, আর একটা হচ্ছে সেটি হচ্ছে অজুহাত। মনে করেন নিউজিল্যান্ডকে হারিয়ে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে গেল, কিন্তু চ্যাম্পিয়ন টিম যে সম্মানটা পায়, সেই সম্মানটা কি ভারতীয় ক্রিকেট টিম পাবে? कहना क्या चाह रहे हैं भाई आप? আমার মনে হয় না পাবে। কারণ দেখেন, প্রতিটা ক্রিকেট টিম দেশ বিদেশে ঘুরে ফিরে খেলতেছে প্রতিটা স্টেডিয়ামে, কিন্তু ভারতীয় ক্রিকেট টিম শুধুমাত্র এই যে দুবাই স্টেডিয়াম, একটা স্টেডিয়ামে লাস্ট টু ফার্স্ট খেলে টুর্নামেন্টটা শেষ করতেছে। তো অনেক কিছু আসলে যারা আসলে ক্রিকেট বুঝে, ক্রিকেট ফ্যান আছে, তারা কি এই ভারতীয় টিম চ্যাম্পিয়ন হওয়ার পর কি তাদেরকে কি আসলে কি চ্যাম্পিয়নের চোখে দেখা হবে কিনা, এই প্রশ্নটা আসলে থেকেই যায়। যে জাতি তাদের জাতির পিতা বঙ্গবন্ধুর গলায় যদি জুতোর মালা পরাতে পারে, তাদের কাছ থেকে কিন্তু এইরকম জ্ঞান ছাড়া আর কিবা পাবেন আপনারা? সঠিক বলেছেন। প্রতিক্রিয়া হচ্ছে কি, আমি বরাবরই হচ্ছে কি ইন্ডিয়ার বিপক্ষে যদি কেনিয়াও খেলে আমি কেনিয়ার সমর্থন করব। সব দেশ কাপ পাওয়ার জন্য লড়াই করে, আর লুঙ্গি বাহিনী বাপ পাওয়ার জন্য লড়াই করে। আজব চিন্তা ভাবনা মাইরি। একদম ইन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। তো এক কথায় বলতে পারেন ইন্ডিয়া হচ্ছে কি চুরি করে ম্যাচ জিতে। চোর, ক্রিকেটের চোর হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া যদি চুরি করে ম্যাচ জিতে, তাহলে ইন্ডিয়ার সাথে খেলার দরকার কি ছিল? বাংলাদেশের খেলার তো দরকারই ছিল না। ইন্ডিয়া যদি চুরি করে ম্যাচ জিতে থাকে, তাহলে অস্ট্রেলিয়ার সাথে ফাইনালে ওয়ার্ল্ড কাপের সময় ওয়ানডেতে কেন হেরে গেল? তাহলে সেটাও তো জিততে পারতো। এবং নির্লজ্জ। বাংলাদেশের লুঙ্গি বাহিনীতে যদি এতই যদি লাখলজ্জা বলে কিছু থাকতো, তাহলে ওরা মেয়েদের অন্তর্বাস কখনোই চুরি করতো না। নিউজিল্যান্ড শেষ করবে কোনো টুর্নামেন্ট জিতছিল, এটা কি মনে পড়ে? নিউজিল্যান্ড আমার দেখা কোনো টুর্নামেন্ট জিতে নেই, কিন্তু তারা অনেকটি ক্লোজ গেম হারছে, ফাইনাল, সেমিফাইনাল, অনেকগুলো ক্লোজ গেম হারছে। নিউজিল্যান্ড কবে ম্যাচ জিতেছিল, কোন ট্রফি জিতেছিল, তা কিন্তু এদের মনে নেই, কিন্তু নিউজিল্যান্ডকে এরা সাপোর্ট করে আজব দেশ আর আজব দেশের মানুষ মেরি। বন্ধুরা, আবারও সেই একটাই কথা, সবাই খোঁজে কাপ আর এরা খোঁজে বাপ। মানে সবাই কাপ পাওয়ার জন্য লড়াই করে, আর এরা বাপ খোঁজার জন্য লড়াই করে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, আর এরকম টাইপের বাংলাদেশি রোস্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম। নারায়ণগঞ্জ বৈশা বেছে মুন্সিগঞ্জের কলা। समझ में आया? बाप बाप होता है, बेटा बेटा होता है। हाँ? पहली फुर्सत में निकल।